হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আপনার মধ্যে সকালে আমার স্নান করা শেষ। স্নান করিয়া এখন আমি কী করতেছি আপনারা মাঝে আসছি। আপনারা তো জানেন সকালে আমি কী করি। তাই আমি আসলাম চা নিয়ে আপনার মাঝে আসলাম। আর চা করিয়া ভাতও বসাইয়ে দিয়েছি, আপনার সাথে শেয়ার করব। তাইলে দেখেন আমার গরম গরম চা। সিরিয়া আর মুড়ি একখানা বাজিয়া চা খাইলাম। চা খাইতে খাইতে আমার ভাতও ওই যাব কি, ভাত হয়ে গেলে গিয়ে তরকারি রানবো। চা তো খাওয়া শেষ হইল, মানে ফান খাইম কইতে ফান তো নাই করে কি করম। দেখলেন তো আমার চা খাওয়া শেষ। চা খাইয়া তারপরে এই যে রান্না বসাইছি, ফান নাই কি করমু, আর ফান খাইলাম না। এই যে ওগুলা কি মাছ কয়, রৌ মাছ দিয়া, রৌ মাছও কয় রুই মাছও কয়, এখন যে একটা কইতে পারো, আমরা তো রৌ মাছ কই। মাছ মানে রাখছিলাম সরস্বতী পূজা সঞ্জমের দিন, রাখিয়া ফ্রিজে রাখি দিছি। সঞ্জমের দিন আর পূজার দিন তো মাছ খায় না, তাই জন্য আজকে রান্না করতেছি রৌ মাছ। কী দিয়ে রান্না করি আপনারা ভিডিও মানে স্ক্রিন না করিয়া পুরা ভিডিও দেখেন, তাইলে বুঝতে পারবেন। আর দেখেন এক এক কইরা সবগুলা মাছ আমি মানে বাজি কইরা নিলাম কি তরকারি রান্নার জন্য। আর কারণ হয়েছে কি, আমি কাঁচা মাছ দিয়ে আমি খাই না তরকারি, আমার সবসময় বাজিয়া খাওয়া লাগে ছোটো মাছটা। মেথি খালি জিরা আর জিরা দিয়া সম্বাস দিচ্ছি। আমরা পেঁয়াজটা কমেও খাই সম্বাসও, মেথি বেশি বেশি খাই। তারপরে সবজি কী কী দেখেন, উড়ি, টমেটো, আলু এগুলা দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করব। আর দেখেন আমি দিয়ে দিচ্ছি, এখন হলুদ দেব। আর কি দিয়ে আপনারা দেখাইম অবশ্যই। এই যে মাছ ভাজি করে রাখি দিচ্ছি, রুই মাছ। তারপরে জল ফালাই দিলাম, শাড়ির মধ্যে সবজি দেওয়ার জল রয়েছে, এগুলা ফালাই দিলাম। দিয়ে হলুদ দিয়ে দিছি, এখন নুন দিয়ে দিব। ও দেখেন নুন দিয়ে দিছি, মানে নুন যতটুক মানে তরকারিতে লাগে অতটুকু দেবো, একবারে দিলেইব, আর বারবার দেব না। সবজিও মজে যাইবে গিয়ে, নুন দিলে সবজি মজে যায় কি, আর সবজি না মজলে তরকারি তরকারি ভালো লাগে না, তাই মজলে বাদে জল দিয়ে দেব। এই যে সরস্বতী মা বিসর্জন দেওয়ার লাগে, গতবারই সরস্বতী ঠাকুর আর এবারই সরস্বতী ঠাকুর, মানে গতবারই না এর আগের বাড়ি আমাদের মাস্টারদিরা তো পূজা করেন, তারা নতুন রাখুন আর পুরানজন আমরা আনিলাই। আর ইজনের এখানে কালার উলার গেছে গিয়া, তাই ভাবলাম বিসর্জন দিলাই। তাই জন্য এই যে আমাদের পুরানা মন্দির এখানে আনিয়ে বিসর্জন দিতেছি, আপনারা দেখেন। তারপরে এখানে দিয়া আগরবাতি সব কিছু দিয়ে আপনারা ভাবতে পারেন পরিষ্কার জায়গা তুইছেন না এখানে, মানে এখানে বাধা কাটা পরিষ্কার জায়গা তুইলে বাচ্চা নিয়ে জানা, ছোটো ছোটো বাচ্চা নিতে বুঝতো না লাড়ব গিয়া। তাই জন্য এখানে জল দিয়া দইয়া তারপরে সরস্বতী এখানে রাখি আইলাম, আর নতুন সরস্বতী আমাদের ঘরে আনি দিলাম। আনিয়া এনতে বিসর্জন দিয়ে আইসে, বড় কষ্ট লাগতেছে আমার, কী করবো, এখন তো আর দুইজন রাখা যাইত না। তাই তারপরে বাড়ির দিকে রওনা দিলে এলাম দিয়া, ও দেখেন বাড়ির দিকে রওনা। তারপরে ঠাকুর যাত্রা কইরে আইয়া খাওয়া দাওয়া করলাম। এই যে খাওয়া দাওয়া কইরে আপনারা সামনে আসলাম, পানও খাইছি না, বাবির কাছ তো 2টা পান আনছি, আনিয়া ও দেখেন পান খাইতেছি। খাইয়া তারপরে কী করি না করি আপনার সাথে শেয়ার করব। এখন ভাবছি ভাত খাইছি সারাদিনে, আপনার সাথে শেয়ার করবো কয়টার দিকে ভাত খাইছি, আপনারা দেখবেন। ও দেখেন আমি ফোন আনতেছি, আনিয়ে আপনারা দেখাইতেছে। ও দেখেন 3:24 এখানে দেখাইতেছে। ও দেখেন আবার আমি টিপা দিতেছি, এই যে 25 হয়ে গেছে কি, 3:25 আমি মানে বেন্যা আমরা সকাল্লা খানিও খাই, দুপুরে আমরা দুইবারই খাই, দুপুরে আর রাতে। দুপুরে খানি খাইলাম, খাইছি বাদে এখন দেখি শরীরে খালি কিতা করতেছে। এখন কি করবো, এখন একটু শুয়ে থাকবো। আর আপনারা আমি মানে মুখও বয়স দিছিলাম আমি, এখন দেখি বয়স তো সের শব্দ, তাই মুখের বয়স মানে বয়সটা কাটিয়ে এখন আমি রেকর্ডের বয়স দিতেছি। তারপরে কী করবো, আমাদের তো কোনো কাজ নাই, রান্নার খানিয়ে উঠি, আর কোনো কাজ নাই আমাদের, গুফর দেওয়া নাই, মুটিয়া দেওয়া, তারপরে জমিনও না ধান খেতের,
তারপরে সবজি করাও না, কিছু না আমাদের। তাই জন্য আমাদের খালি রান্নার কাজও আর ঘুমানির কাজ, আর কোনো কিছুর কাজ নাই। তাই ভাবলাম একটু শুয়ে থাকবো। আর 4টার দিকে আমার ছোটো ছেলেরে পড়ানির জন্য মাস্টার নিয়ে আইবা, আইয়া পড়ালেখা করবা। তাই জন্য এখন আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকবো, শুয়া তারপরে উঠিয়া কাপড় আনমু, যে জমিনও রইদ দিই। আপনার সাথে তো শেয়ার করলাম ব্লকও। কাপড় আনিয়া তারপরে উঠান ঝাড়ু, ঘর ঝাড়ু দিমু, টিপকলের পানি আনমু, আনিয়া তারপরে সব কিছু পানি নিয়ে আনমু, আনিয়া সন্ধ্যা, আমার ছেলে সন্ধ্যা দিব ঠাকুর, আমি আর দেব না। তাই আপনার সাথে খাইয়া মানে বক বক করলাম একটু, ভাবলাম একটু শেয়ার করি আপনার সাথে, তাই কি। আর আমার ছোটো ছেলে মানে 2 গ্লাস আমার সাথে ভাত খাইছে, খাইয়েও গেছে গিয়ে। বড় ছেলে দেখেন এখনও ভাত খাইছে না, 3টা 25 হয়ে গেছে কি বেল, এখনও মানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে গিয়া। যাত্রাও বলে বিসর্জনও বলে, যে যাত্রা বলে একটু ভালা। মানে এখন আমার ছেলে খাইছে না, আমি খালিছি। আমাদেরকে আমি কইতেছি আমার পেটে বেশি ক্ষুধা লাগছে, 3টা 25 হয়ে গেছে, ক্ষুধা লাগবে না নি। চা 2বার খাইছি ঠিক আছে, কিন্তু চা খাইলে তো আর এরকম ভাতের শান্তি দেব না। তারপরে আমার বড় ছেলে খাইব, আর আমি শুয়ে থাকমু। তার হে ভাত লইয়া খাইলে আমার দেওয়া লাগে না, ভাত লইয়া তরকারি লইয়া হে খাওয়া দাওয়া করি লিব। আর ছোটো ছেলে জ্বালাইলে তারে মুখে তুলিয়া ভাত খাবানি লাগে যাব। হঠাৎ মনে করিলে হাত দি ভাত খাইব, আর নাইলে মুখে তুলি ভাত খাইব। খাওয়া দাওয়া শেষ করে তো ঘুমাই দিছিলাম, ঘুম থেকে উঠিয়া অনেক কাজ করছি, পানি আনছি, বাসন ধুইছি, ধুইয়া এখন সব ভাত দুনাও আমার ছেলে দেখাই লিছে। এখন তো কি করি আপনারা জানেন না, দেখেন। ভাবলাম আপনার সাথে গল্প করিয়া করিয়া চা খাই, আমারও ভালো লাগবো, তাই আসলাম। আমি চা কম খাই, এখানে 2বারও খাই, হঠাৎ 3বার খাই। আমি যে এবার খাইম আমার ছোটো ছেলেরেও এবার দেওয়া লাগে, লুকাইয়া খাই এক সময়, বাচ্চাদের তো চা খাবানি ঠিক নাই। তাই তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ব্লগে দেখইব। এখানে আমার ব্লগ শেষ করে নেই। গুড নাইট।